শুরু হয়েছে বোয়াই চণ্ডীর পুজো। বোয়াই চণ্ডী আসলে বসন্ত চণ্ডী। কথিত আছে কলেরা, গুটি, বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ সেরে যায় বোয়াই চণ্ডী মায়ের কৃপায়। অম্বুবাচী তিথিতে বোয়াই চণ্ডী মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। এমনিতেই সারা বছর 365 দিন মায়ের মন্দির খোলা থাকে। কলেরা কিংবা গুটি, বসন্ত রোগ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে পুষ্প এবং ঔষধ রোগীকে খাওয়ালেই সুস্থ হয়ে যান তিনি। তবে অম্বুবাচী তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই 3-4 দিন ধরে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে হাজির হয় বোয়াই চণ্ডী মায়ের মন্দিরে। মানসিক থাকলে মায়ের পুকুরে স্নান করে তা পূরণ করেন ভক্তরা। কথিত আছে আজ থেকে 500 বছর আগে এই বোয়াই চণ্ডী মা পার্শ্ববর্তী গ্রামকুলে গ্রামের রায়কা দিঘির এক কোণে থাকতেন। কিন্তু সেখানে অনাদরে অবহেলায় থাকার কারণে বোয়াই গ্রামের এক ব্যক্তি বুদ্ধ মন্ত্র খাকে তিনি স্বপ্নাদেশ দেন যে তিনি এই গ্রামে প্রতিষ্ঠিত হতে চান। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর বোয়াই চণ্ডী মাকে এই গ্রামে এনে প্রতিষ্ঠা করা হয়। ইতিমধ্যেই গ্রামের নাম ছিল বোয়াই, কিন্তু মায়ের প্রতিষ্ঠার পর গ্রামের নাম হয় বোয়াই চণ্ডী। কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন। সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আসবে। সত্যি মহারাজের ঘর আলো করে জন্ম নেয় এক সন্তান। এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক পূরণ করতে বোয়াই চণ্ডী দেবীর মন্দিরে নির্মাণ করে দিয়েছিলেন। এমন অনেক মায়ের লীলা কাহিনীর ঘটনা লোকমুখে শোনা যায়। কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বোয়াই চণ্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী। তাই তো প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও এবছরও বহু ভক্তের সমাগম ঘটেছে বোয়াই চণ্ডী মন্দিরে। বোয়াই চণ্ডী পুজো উপলক্ষে মেলাও বসে মন্দির প্রাঙ্গণে। প্রচুর দর্শনার্থীদের আগমনের কারণে বিক্রিবাট্টাও ভালো হয়। আষাঢ় মাসের 7, 8, 9 এবং 10 তারিখ এই 4 দিন ধরে চলে মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন বোয়াই চণ্ডী সহ আশেপাশের গ্রামগুলির মানুষজন। মেলা কমিটি ও পুরোহিতরা আমাদের মাধ্যমে দাবি তোলেন মন্দিরকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। আমাদের চিফ ডিউটর কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আগামী দিনে ওই মন্দির চত্বর ঢেলে সাজানো হবে এবং যাতে করে মহিলাদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। 7, 8, 9, 10 আষাঢ়ের এটা একটা বিশেষ মেলা। এখানে মোটামুটি হাজার হাজার ভক্তের আগমন। আর এই অম্বুবাচী মেলার একটা বিশেষ মাহাত্ম্য আছে, যেখানে যে যেভাবে মানত করে আসে এখানে সেই ইচ্ছা মা পূরণ করেন। মায়ের পুকুরের জল এখানে স্নান টান করেন, এখানে অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়। আর মহামারী কলেরার জন্য মা প্রসিদ্ধ। একটা গ্রাম যখন মহামারী কলেরা মারা যেত, তখন এখানকার চাঞ্জল ওষুধ বিখ্যাত। এই চাঞ্জল আর মায়ের ওষুধ দিয়ে বহু ডাক্তারি স্বাস্থ্য যেটা হয়নি সেটা এখান থেকে অলৌকিকভাবে কিছু কাজ হয়েছে মায়ের কৃপাতে। ভক্তদের সারা এখানে অগণিত, খুব ভালো সারা পাই আমরা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন মায়ের কাছে, মনের আশা কামনা বাসনা নিয়ে আসেন। তারা তাদের মনে আশা কামনা বাসনা নিয়ে আসেন, তারা তাদের পূর্ণ হয়। প্রতি বছরই আসেন, এই এত ভিড় অপেক্ষা করেও তারা আসেন। প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে আছে, কমিটির লোকজন আছেন এখানে। প্রশাসনের তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্ট এখানে আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, কোনো অসুবিধা কিছু হয় না। আমি প্রত্যেককে বলবো যারা আসেননি তারা আসুন, এসে এই জায়গায় যে মাহাত্ম্য মায়ের, আপনারা এসে সেই জায়গায় এসে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে যান, এটা আমি তাদেরকে আসার আহ্বান করব। আমার নাম তাপস মুখার্জি, বোয়াই চণ্ডী সেবায়িত বর্গের একজন। আমি বাদুলিয়া থেকে এসেছি। প্রতি বছরই আসে? হ্যাঁ, প্রতি বছরই আসি। অন্যান্য বছরের তুলনায় এবছরে ভিড় কেমন? কম আছে। আচ্ছা, এখানে যে পরিকাঠামো কোন দিক দিয়ে আপনাকে স্মুথ করে, বা আগামী দিনে কি করলে এখানে মনে হয় ভালো হবে? হ্যালো, পানীয় জল, বাথরুম? হ্যাঁ, বাথরুম তো লাগবেই। বাথরুম তো লাগবেই। আমার নাম মমতা দাস। দাদা, অন্যান্য বছর তো এখানে আসেন, এবছর এসেছেন, প্রত্যেক বছর কিছু না কিছু উন্নয়ন হচ্ছে। এখানে আর কি পরিকাঠামো করলে ভালো হবে? এখানে মেন হচ্ছে মেয়েদের বাথরুম, তারপর মেয়েদের
মানে মহিলাদের জন্য বিশেষ হ্যাঁ, ব্যবস্থা বিশেষ 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 ব্যবস্থা। কি নাম তোমার? কৃষ্ণ দাস বাদুড়ি এলাকা।